ওসমান হাদি খুনের ঘটনায় দুই যে মূল অভিযুক্ত ছিল তাদেরকে বনগাঁতে গ্রেপ্তার করেছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদি হত্যাকাণ্ডের অভিযুক্ত রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্ক ফোর্সেস। এছাড়া গ্রেপ্তার করা হয়েছে আলমগীর হোসেন নামে আরও একজনকে। আজ রোববার ভারতীয় সংবাদ সংস্থা ANIX দেয়া এক পোস্টে বিষয়টি নিশ্চিত করেছেন। পোস্টে তারা FTF এর একটি সংবাদ বিজ্ঞপ্তি তুলে ধরেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তাদের ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের বনগাঁ সীমান্ত এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। জানানো হয়েছে, গোপন ও বিশ্বাসযোগ্য তথ্যের ভিত্তিতে জানা যায় বাংলাদেশে হত্যা ও চাঁদাবাদ সহ বিভিন্ন গুরুতর অপরাধ করে দুই বাংলাদেশি নাগরিক ভারতে পালিয়ে এসেছে এবং সুযোগ পেলেই আবার সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করেছে। তারা পশ্চিমবঙ্গের বনগাঁ সীমান্ত এলাকায় অবস্থান করেছিল। এই তথ্যের ভিত্তিতে শনিবার গভীর রাতে অভিযান চালায় পুলিশ। অভিযানে বনগাঁ এলাকা থেকে দুই বাংলাদেশি নাগরিককে আটক করা হয়। গ্রেপ্তার দুজনের পরিচয় হিসাবে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পটুয়াখালী জেলার বাসিন্দা রাহুল ওরফে ফয়সাল করিম মাসুদ এবং ঢাকার বাসিন্দা আলমগীর হোসেন। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে তারা বাংলাদেশের রাজনৈতিক কর্মী উসমান হাদিকে হত্যা করে পালিয়ে যায়। এরপর তারা মেঘালয় সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করে ভারতের বিভিন্ন এলাকা ঘুরে শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গের বনগাঁ এলাকায় এসে অবস্থান নেয়। পুলিশ জানিয়েছে, সুযোগ পেলেই তারা আবার অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পরিকল্পনা করছিল। এ ঘটনায় একটি নির্দিষ্ট মামলা দায়ের করা হয়েছে। রবিবার তাদের সংশ্লিষ্ট আদালতে হাজির করা হলে আদালত তাদের পুলিশ হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ঘটনার বিষয়ে আরও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।